ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্য স্তম্ভে গৌরী নারায়ণ নমস্তুতে। ওং মহাতীর্থ কামরূপ কামাখ্যা দেবীকে বন্দনা করি নমো নমঃ। ওং জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। আমি সেই শ্রী চন্দন, জ্যোতিষ ও তান্ত্রিক। আমার কন্ট্যাক্ট নাম্বার 9733991566। বাড়িতেই চেম্বার, উদ্বাদার, পূর্ব মেদিনীপুর থানা ভৌতিনগর। আমি আজকের বলবো 1433 সালে শ্রাবণ মাস নিয়ে। শ্রাবণ মাসের তৃতীয় সোমবার বলেছি, আজকের বলবো শ্রাবণ মাসে চতুর্থ সোমবার নিয়ে। বাবা মহাদেবের পুজোতে কি কি উপকরণ, কি কি দ্রব্যাদি লাগবে আপনারা জেনে নেবেন, আমি বলছি। তবে একটা কথা বলি, এত মাস 12টা মাস আমাদের আছে বাংলাতে। এত মাস থাকতে থাকতে বাবার প্রিয় মাস কেন এই শ্রাবণ মাস কেন হয়েছিল সেটা আমি বলছি। তার আগে যারা বাবা মহাদেবের ভক্ত তারা আমার কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ওং নমঃ শিবায়। ওং দেবেন, ওং না দিলে কিছু হবে না, ওং নমঃ শিবায় বলে লিখবেন। এবারে আমি বলছি বাবার কেন এই প্রিয় মাস শ্রাবণ মাস। যখন সমুদ্র মন্থন হয়েছিল এই শ্রাবণ মাসে হয়েছিল, আমরা পুরাণ থেকে পাই। এই শ্রাবণ মাসে সমুদ্র মন্থন হয়েছিল, সেই সময় হলাহল বিষ উঠেছিল। বাবা সেই বিষ যাকে বলা হয় পান করেছিল, সেই জন্য বাবার অপর নাম নীলকণ্ঠধারী হয়েছিল। বাবার সেই বিষ পান করার পরে গায়ের জ্বালা এবং শরীর ভালো যায় না। তখন ওই শ্রাবণ মাসের দেবতারা বাবা মাথায় গঙ্গা জল ঢেলেছিল। তাহলে স্বর্গের দেবতারা যদি গঙ্গা জল বাবার মাথায় ঢালে, আমরা তো তুচ্ছ, আমরা ঢালবো না কেন? এই চতুর্থ সোমবার ধর্ম অর্থ মোক্ষ কাম, এই ধর্ম অর্থ মোক্ষ কাম বাবার কাছেই পাওয়া যায়। বাবা পরম বৈষ্ণব দেবাদিদেব মহাদেব শ্মশানবাসী, ছাই বর্ষ মাখে। কেন ছাই বর্ষ মেখেছিল? বাবা কেন বাঘ ছাল পরিধান করেছিল? এ নিয়ে আমি পরে ভিডিও করবো, শাস্ত্র কথা বলবো, শিবপুরাণ থেকে বলবো। এখন চতুর্থ সোমবারের কথা বলছি। বাবার কাছেই তন্ত্র মন্ত্রের উৎপত্তি। বাবা শ্মশানবাসী, বাবার কাছেই মা থাকেন কাল ভৈরবী, যাকে বলা হয় কালী, যাকে বলা হয় দুর্গা, মহামায়া নবদুর্গা। সেই দুর্গা বাবা শিবলিঙ্গ আপনারা দেখেছেন, জনিসহ শিবলিঙ্গ আছে ওখানে। বাবা ছাড়া মা থাকে না, মা ছাড়া বাবা থাকে না। এই জন্য বাবার অনেক কার্যকলাপ আছে। বাবার কাছে যে ভক্তরা যেটা মনের আশা করে সেটাই বাবা পূরণ করে। এবং এই বিশেষ করে শ্রাবণী সোমবার, 5টা সোমবার পড়েছে, 3টা বলেছি, 4টা সোমবার বলবো, আবার পরের সোমবারটা বলবো 5 নম্বরে। আপনারা বাবাকে কি দিয়ে পুজো করবেন দ্রব্যগুলো জেনে নিন, উপকরণগুলো জেনে নিন। দই, দুধ, ঘৃত, মধু, শর্করা, গঙ্গা জল, এগুলো দিয়ে বাবাকে অভিষেক করাবেন। তারপরে 108টা বেলপাতা দেবেন বাবাকে। কেউ কেউ বলে 3টে, কেউ কেউ বলে 5টা, কেউ কেউ বলে 7টা, ঠিক আছে। তবে 108টা দেওয়া অত্যন্ত খুব ভালো। আর আপনারা ওই যে 8টা বেলপাতা নিবেদন করবেন, নিখুঁত বেলপাতা দেবেন, খারাপ বেলপাতা দেবেন না, এগুলো দেবেন। এবং গঙ্গা জল দিয়ে এই পঞ্চামৃতের বাবাকে অভিষেক করাবেন। অভিষেক করাবার পরে বাবাকে আবার বাবার শিবলিঙ্গকে ভালো করে ধৌত করে মুছে নেবেন। মুছে নেওয়ার পরে আবার শুদ্ধ গঙ্গা জল দিয়ে আবার 108টা বেলপাতা দেবেন। প্রত্যেকটি বেলপাতা দেওয়ার সময় 3 বার করে উচ্চারণ করবেন, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এটা করবেন। নাহলে আমরা তাড়াহুড়ো করার জন্য কি করি, 3টে, 5টে, 7টা দিয়ে দিই, একবার ওং নমঃ শিবায় বলে দিই। না, বাবা বলেছে আমি অল্প সন্তুষ্ট, আমাকে যে ডাকে মনের ভক্তি দিয়ে এবং চোখের জল দিয়ে আমি তারই প্রসন্ন হয়। সেই জন্য বাবা গঙ্গা জল বেলপাতাতে তুষ্ট হয়। তাহলে আমরা কর্তব্য কর্ম করব, কেন বাবাকে দেব না? আমাদের একটু হতে সময় যাবে। 108টা বেলপাতা আপনার দিন খুব ভালো হবে। 108টা বেলপাতা, প্রত্যেকটা বেলপাতা 3 বার করে
উচ্চারণ করে বাবার মন্ত্র ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং উচ্চারণ করবেন, নমঃ শিবায় বলবেন না। ওং উচ্চারণ না করলে মন্ত্র বিফল হয়ে যায়। এগুলো দিয়ে বাবাকে করাবেন, করাবার পরে বাবাকে নই বুদ্ধি দেবেন। বাবার ফুল যাবতীয় যেগুলো লাগে বলেছি, এই নীলকণ্ঠ ফুল পারে যেদিন দেবেন, এবং বাবার কাছে মা থাকে, দুর্গাকে দেবেন একটি লাল জবা। বাবাকে যাবতীয় ফুল বলে দিচ্ছি, নীলকণ্ঠ ফুল, অপরাজিতা ফুল, ধুতরা ফুল, আকন্দ ফুল, বেলপাতা, গঙ্গা জল, গোটা ফল, বেল ফল, এগুলো দেবেন। এবং ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ বাবার কাছেই থাকে। আপনারা বাবার কাছে 4টা জিনিসই চাইবেন আগামী দিন। এগুলো নৈবেদ্য প্রসাদ দেওয়ার পরে আপনারা কি করবেন, লাস্টে বাবার প্রণাম মন্ত্র জানিয়ে বাবাকে সন্ধ্যা প্রদীপ দেবেন। দেওয়ার পরে আপনাদের মনের যে বাসনা ইচ্ছা জানাবেন, বাবা অবশ্যই শুনবে। কেননা এই শ্রাবণ মাস বাবার পরম মাস, অত্যন্ত প্রিয় মাস বাবার। বাবার মতো এত দেব দেবী থাকতে, বাবার মতো এত দয়াবান, এত কৃপাময় আর কেউ নেই। এই জন্য বাবাকে বলা হয় 33 কোটি দেব দেবীর মধ্যে পরম বৈষ্ণব দেবাদিদেব মহেশ্বর। হ্যাঁ, দেবাদিদেব মহেশ্বর, দেবাদিদেব দেবতার দেবতা মহাদেব। স্বয়ং শ্রীকৃষ্ণ বাবা মহাদেবকে প্রণাম করেছিল। কেন? বাবার অনেক কীর্তি, বাবা অনেকবার পৃথিবীকে রক্ষা করেছেন, অনেকবার অনেক কিছু করেছেন দেবতাদের মধ্যে। এই জন্য পরম বৈষ্ণব একমাত্রই উনি পরম বৈষ্ণব দেবতাদের মধ্যে। আর পরম বৈষ্ণবী ছিল মহামায়া দুর্গা। শিব দুর্গা এই মূর্তি দেখছেন আপনারা, মায়ের হাতে দেখছেন ব্রহ্মা আছে, এবং বাবার কাছে দেখছেন গণেশ আছে। কেন আছে এই বিশেষণটা তত্ত্ব কথা আমি পরে বলবো। এই ছবিটা তো যিনি শিল্পী গড়ুক না কেন বা শাস্ত্রে দেওয়া থাকুক না কেন, ছবিটা নিছুক নয়, মিথ্যে নয়। এই শাস্ত্র, প্রত্যেকটা কথারে শাস্ত্র থাকে। ভিতরে শাস্ত্র কথা, বাইরে শাস্ত্র কথা। অন্তরঙ্গ লইয়া করে প্রেম আস্বাদন, আর বহিরঙ্গ লইয়া করে নাম সংকীর্তন। প্রত্যেকটা ভাষার মানে ভিতরে আছে, উপরে আছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে অর্জুনকে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে নিজে দেবাণ্ডে, বিশ্বের দেখেছিলেন। এগুলো শাস্ত্র আমি আলোচনা করব যখন ভাদ্র মাস ঢুকবে। শ্রীকৃষ্ণের 108 নাম এবং পরম বৈষ্ণবের 108 নাম আছে। এগুলো কেন হয়েছে আমি বিশ্লেষণ করবো পরে এই ভিডিওতে। ভাদ্র মাস ঢুকলে ওগুলো আলোচনা হবে। আমি পরপর ভিডিওটা দেবো, আপনারা দেখবেন। তবে একটা অনুরোধ থাকবে কি, আপনারা পরবর্তী নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক শেয়ার করে দেবেন, নাহলে নতুন ভিডিও আপনারা পাবেন না। আর একটা কথা বলি, যাদের বিয়ে হচ্ছে না, যাদের সন্তান হচ্ছে না, যে জাতক জাতিকাদের বা দম্পতিদের ছেলে মেয়ে হচ্ছে না, শুভ বিবাহ হচ্ছে না, কাজ আটকে যাচ্ছে, চাকরিতে বাধাপ্রাপ্ত হচ্ছে, এই একটা বই দেখাচ্ছি, আমি দেখিয়েছিলাম একটা ভিডিওতে, আবার দেখাচ্ছি। এই বইটার নাম হচ্ছে আপদুদ্যাস্তক। এটা হচ্ছে নবগ্রহ স্তোত্রম পাঠ, শিবাষ্টক স্তোত্রপা আপদুদ্যাস্তক। 9টা গ্রহের রূপ বর্ণনা করা হয়েছে এবং মহাদেবের রূপ বর্ণনা করা হয়েছে। কৃষ্ণের 108 নাম, মহাদেবের 108 নাম। এই বইটা শ্রাবণ মাসে পাঠ করলে বা যার বাড়িতে থাকবে, এই বইতে লেখা আছে কি হবে। এই বইতে লেখা আছে, বাবা বলেছে, ভার্যা কিংবা সন্তানে হইলে প্রয়োজন, গৃহ মধ্যে শাস্ত্র করিবে পূজন, ফল ফুল ঘৃত বিল্লপত্র দিয়ে 7 দিন গ্রন্থে পূজা করিবে যতনা। 7 দিন পূজা করতে হবে বাবা মহাদেবের, 7 দিন পুজো করতে হবে এই বইটাকে। এই উপকরণ বললাম, এগুলো পুজো করবেন। বিয়ে যার হচ্ছে না, আটকে যাচ্ছে, বিয়ে হয়ে যাবে। যার ভার্যা মানে স্ত্রী প্রয়োজন, বিয়ে করতে পারছে না ছেলেদের, বৌমা প্রয়োজন বাড়িতে, এই বইটা পাঠ করুন, 1 মাস পুজো করুন বাড়িতে, দেখবেন ফল পাবেন। আমার প্রত্যেক ভিডিও দেওয়া আছে নিত্যকর্ম। কর্মের দ্বারা ভাগ্যের উন্নতি ঘটে, কর্ম ছাড়া কেউ থাকতে পারবে না আর উন্নতি ঘটাতে পারবে না। কর্মের জন্য সব কিছু ঘটে। আপনি করুন, আমি করলে হবে না। আমি হয়তো বলে দেবো, কিন্তু আপনাকে কর্ম করতে হবে। কর্মের ফল আপনি পাবেন, ভালো হোক পাপ আর খারাপ পাক আপনি, আপনার কর্মফলের দ্বারা আপনি পাবেন। আমি বললে কিছু হবে না, আমি বলে দিতে পারি যেগুলো আপনারা বুঝতে পারছেন না, যেটা হয়তো আমি জানি সেটা বলে দেবো। আপনারা মেনে চলুন, আমার টিপসগুলো মেনে চলুন, দেবাদেবের মহাদেবের পুজো করুন এই উপকরণ দিয়ে। এবং এই শ্রাবণ মাসে 4র্থ সোমবারে ধর্ম অর্থ মোক্ষ কাম বাবার কাছেই পাওয়া যায়। আপনারা ভক্তরা সবাই চান, যার যেটা প্রয়োজন
বাবার কাছে চান, বাবা অবশ্যই মনে আশা পূরণ করবে। এই শ্রাবণ মাসে বাবা অত্যন্ত প্রিয় মাস শ্রাবণ মাস, এবং প্রত্যেক দেবতারা ওই শ্রাবণ মাসে বাবাকে জল ঢেলেছিলেন, গঙ্গা জল। তাহলে আমরা ঢালবো না কেন? দেবতারা যদি বাবার কাছে চায়, আমরা কেন চাইবো না? বাবা বলে আমি দেব, যে ভক্ত আমাকে যেরকম ডাকবে আমি সেরকম ফল দেবো, যে যে মনের বাসনা নিয়ে ডাকবে আমাকে, আমি সেই ফল দেবো। এই বইটা একবার দেখে নিন, এখানে নবগ্রহ স্তোত্র পাঠ দেওয়া আছে, 9টা গ্রহের বই দেওয়া আছে, 9টা গ্রহের ছবির মধ্যে 3টে ছবি তোলা হয়েছে। এই 3টে ছবি হচ্ছে শনি, রাহু, কেতু। এই 3টা খুব খারাপ গ্রহ, কিন্তু এই বইতে সব দেওয়া আছে। এই বই পাঠ করলে শনি, রাহু, কেতু, দৃষ্ট সব সব দূরে পালিয়ে, রোগ তাপ সব দূরে, কিতাব জ্বালা সব দূরে পালিয়ে যাবে বাবার নামে। বাবার 100 নাম 8 উচ্চারণ করুন, 108 নাম শ্রাবণ মাসে পাঠ করুন, বাবার সেবা পূজা করুন, বাবাকে সঠিক নিয়মে সেবা পূজা পদ্ধতি করুন, এবং আরতি করুন, এবং মনের বাসনা জানিয়ে বাবাকে প্রণাম করুন, মানুষকে ভালোবাসুন, সৎ পথে চলুন, সৎ কথা বলুন। বাবা নিশ্চয়ই আপনার মনের আশা পূরণ করবে। এই বলে আমি বেশি ভিডিও বড় করবো না, আমার অনেকগুলো কাজ থাকে, ব্যস্ত থাকতে হয়। সেই জন্য আপনারা এগুলো মেনে চলবেন, টিপসগুলো মানবেন, এবং যার যেটা সমস্যা হবে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি দেরি হলেও উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং যারা বাবা মহাদেবের ভক্ত, আবার আমি বলছি দ্বিতীয়বার, তারা আমার কমেন্ট বক্সে লিখুন হর হর মহাদেব, ওম নমঃ শিবায় লিখুন। বাবা আপনাদের মনের আশা পূরণ করবে। এই বলে আমি সমাপ্ত করছি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে স্তম্ভে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম মহাতীর্থ কামরূপী কালখ্যাদেবীকে বন্দনা করি নমঃ। ওম জয় মাতারা, জয় মাতারা, জয় মাতারা। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। আপনারা ভালো রাখুন, সবাইকে ভালো রাখুন, বাবাকে ভালোবাসুন, বাবা সেবা পূজা করুন।